হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেরিয়েছে কৃষি দপ্তর থেকে। রাজ্যের কৃষি দপ্তর থেকে কিন্তু আউট হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 ভ্যাকেন্সি, যেখানে তোমরা দেখতেই পারছো RCFL নার্সের ডিটেলস রয়েছে। টোটাল পোস্ট নেম হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2। স্টাফ নার্স গ্রেড 2-র জন্য ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, যেটা বেরিয়েছে রাজ্যের কৃষি দপ্তর থেকে। অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট টাইপ তোমরা দেখতেই পাচ্ছ রেগুলার, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে হবে না। সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে অনলাইন টেস্ট আর স্কিল টেস্ট হবে। জব লোকেশন দেখতে পাচ্ছ RCFL যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু হবে। এরপর তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাব এবং অফিসিয়াল নোটিশটাও তোমাদের দেখিয়ে দেবো। পোস্ট কোড এখানে দেখতেই পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা নার্স / দিয়ে এখানে নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? BSc নার্সিং আর GNM কোর্স থাকলেই একটা রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে GNM বা BSc করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কি বলছে, একটা ভ্যালিড রেজিস্ট্রেশন অ্যাজ এ নার্স, একটা ভ্যালিড রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের। এরপর হচ্ছে এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ SC ক্যাটাগরিতে 36 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পে স্কেল এখানে দেখতেই পাচ্ছ কত টাকা পেমেন্ট করা হবে। লেভেল 6 লেভেল কিন্তু পেমেন্ট তোমাদের করা হবে। 22,000 টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারি হবে, এটা আপ টু 60,000 অবধি পৌঁছাবে। এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কিন্তু SC ST ক্যান্ডিডেটদের জন্য বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যদি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। নেক্সট হচ্ছে যে এক্সাম প্যাটার্ন, যে এক্সামটা হবে সেটা অনলাইন টেস্ট হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ নার্সিং রিলেটেড সাবজেক্টে কিন্তু 80 মার্কসের কোশ্চেন আসবে। এছাড়া জেনারেল নার্সিং রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, সেখান থেকে 20 মার্কসের কোশ্চেন, টোটাল 100 মার্কসের কোশ্চেন তোমরা পাবে। এরপর ডিউরেশন দেখতে পাচ্ছ 90 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকবে ডিউরেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কী করে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, তোমাদের এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে RCF/ দিয়ে লেখা রয়েছে, দেখো http://www.rcfltd.com। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ। স্টার্ট কিন্তু হয়ে গেছে 9 তারিখ থেকে, এন্ড ডেট কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে কিন্তু 25 তারিখ, 25 জুলাই হচ্ছে কিন্তু এর লাস্ট ডেট। তো তোমরা তাড়াতাড়ি চলো গিয়ে অ্যাপ্লাইটা করে নাও। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওর অফিসিয়াল ওয়েবসাইটটা। দেখো আমি চলে এসেছি RCFL মানে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, আর নবরত্ন কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। ঠিক আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারটেকিং। এখানে কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, চেম্বুর, মুম্বাই। এখানে RCFL এর যে লোকেশনটা যেটা রয়েছে, লিমিটেড ফার্টিলাইজার লিমিটেডের যে লোকেশনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে মুম্বাইতে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্লাস এটা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং। এখান থেকে কিন্তু আউট হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 ভ্যাকেন্সি। শুধুমাত্র স্টাফ নার্স না, স্টাফ নার্স ছাড়াও আদার পোস্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কি বলছে, এটা নবরত্ন কোম্পানি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল হ্যাভিং সেলস টার্নওভার অ্যারাউন্ড, দেখতেই পাচ্ছ 17,146 করোড়ের টার্নওভার কিন্তু রয়েছে। এখানে ফার্টিলাইজার কোম্পানি একটা। ঠিক আছে, এখানে কিন্তু নার্সের ভ্যাকেন্সি আউট হয়েছে। যেখানে দেখতেই পাচ্ছ দ্য কোম্পানি রি-ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ভ্যারিয়াস পোস্ট ইন ফলোয়িং ডিসিপ্লিনস ইন অ্যাওয়ারনেস ক্যাটাগরি ফর ব্যাকলগ পজিশন ইন SC ST OBC যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু স্পেশাল রিক্রুটমেন্ট একটা ছাড়া হয়েছে SC ST আর OBC ক্যান্ডিডেটদের জন্য। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টাফ নার্স ছাড়াও দেখতে পাচ্ছ এখানে অপারেটর রয়েছে, কেমিক্যাল অপারেটর রয়েছে, যেখানে 54খানা পোস্ট দেখতে পাচ্ছ SC ST আর OBC হিসাবে কিন্তু ভাগ করা রয়েছে। বয়লার রয়েছে, জুনিয়র ফায়ারম্যান রয়েছে, এই যে নার্স রয়েছে দেখতে পাচ্ছ, নার্সের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু একটা ভ্যাকেন্সি, যেখানে SC ক্যান্ডিডেটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া টেকনিশিয়ান রয়েছে দেখতে পাচ্ছ, 4টে ভ্যাকেন্সি রয়েছে। ইনস্ট্রুমেন্টাল টেকনিশিয়ান রয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেকনিশিয়ান রয়েছে, টোটাল কিন্তু 74টা ভ্যাকেন্সি। আর এখানে SC ST আর OBC হিসাবে কিন্তু ভাগ করা রয়েছে। আর এটা হচ্ছে এমন একটা ভ্যাকেন্সি যেখানে শুধুমাত্র SC ST
আর ওবিসি, এই তিনটে কাস্ট ক্যাটাগরির জন্য স্পেশাল একটা ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, তার জন্য কিন্তু ভ্যাকেন্সি। তাহলে আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তাদের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। দেখতেই পাচ্ছ এখানটায় সব দিয়ে দিয়েছে ইনফরমেশনটা। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে যাও, গিয়ে জয়েন হয়ে যাও। ঠিক আছে, এসসি এসটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে এনকারেজ করা হচ্ছে টু অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী কী লাগবে তো দেখতে পাচ্ছ। কেমিক্যাল ট্রেনি যারা রয়েছে, ট্রেনি যারা অপারেটর হিসাবে, কেমিক্যাল অপারেটর হিসাবে তারা জয়েন করবে, তাদের জন্য কোয়ালিফিকেশান চেয়েছে দেখো ফুল টাইম বা রেগুলার কিন্তু থাকতে হবে, বিএসসি কেমিস্ট্রি ডিগ্রি কিন্তু থাকতে হবে ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। বিএসসি যদি করে থাকো কেমিস্ট্রি নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্লাস বলছে কি উইথ ফিজিক্স অ্যান্ড ওয়ান অফ দ্য সাবজেক্ট ডিউরিং এনি অফ দ্য 3 years, প্লাস কিন্তু ফিজিক্স কিন্তু থাকতে হবে তোমাদের এই কেমিস্ট্রির সাথে। ঠিক আছে, এছাড়া ভোকেশনাল ট্রেনিং যদি করে থাকো, এনসিভিটি এক্সামিনেশন যদি দিয়ে থাকো, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল এটার জন্য অ্যাপ্লাই করার জন্য। মিনিমাম পার্সেন্টেজ যেটা বলেছে সেটা হচ্ছে কি যে 55% হচ্ছে কি যে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 50% মার্কস পেলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট দেখতে পাচ্ছ, এসসি এসটিদের জন্য 35 years, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 33 years কিন্তু রয়েছে এজ লিমিট। ঠিক আছে, এখান থেকে তোমরা কোয়ালিফিকেশানটা চেক করে নেবে, চেক করে যদি এলিজিবল হও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ বয়লার অপারেটর গ্রেড 3 জন্য কিন্তু পোস্ট রয়েছে, দেখে নিতে পারো এর কোয়ালিফিকেশান কী কী চেয়েছে, এখান থেকে তোমরা চেক করে নেবে। এরপর রয়েছে দেখো ফায়ারম্যান, জুনিয়র ফায়ারম্যান, তাদের জন্য পোস্ট রয়েছে, কী কোয়ালিফিকেশান রয়েছে এখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। নার্স গ্রেড 2 দেখতে পাচ্ছ, আর পে লেভেল কিন্তু 6th লেভেল পে করা হবে, দেখতে পাচ্ছ 22,000 থেকে 60,000 অবধি কিন্তু তোমাদের পেমেন্টটা থাকবে। কী করতে হবে দেখো, 3 years কিন্তু তোমাকে কোর্স করতে হবে, জিএনএম বা বিএসসি করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অবভিয়াসলি রেগুলার বেসিসে হতে হবে। অনেক সময় ব্যাঙ্গালোর থেকে মানুষ ডিস্টেন্সেও করে, কিন্তু তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়, রেগুলার কিন্তু কোর্স করতে হবে বিএসসি বা জিএনএম। আর রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, রেজিস্ট্রেশন কিন্তু খুবই দরকার। মিনিমাম পার্সেন্টেজ, আচ্ছা জিএনএম বা বিএসসি করেছো, মিনিমাম 50% মার্কস না থাকলে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। তো 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে এজ লিমিট এসসি ক্যাটাগরির জন্য কিন্তু এজ লিমিট দিয়ে দিয়েছে 36 years। ঠিক আছে, আচ্ছা এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্সও চেয়েছে। কী বলেছে, 2 years এক্সপিরিয়েন্স আফটার অ্যাকোয়ারিং মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রেপুটেড মিনিমাম 20 bedded হসপিটাল উইথ অপারেশন থিয়েটার। তো কী বলছে, 2 yearsের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 20 bedded হসপিটাল থেকে, যেখানে অপারেশন থিয়েটার থাকা কিন্তু ম্যান্ডেটরি। এমন হসপিটাল থেকে যদি তোমরা 2 yearsের এক্সপিরিয়েন্স করে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। Our candidate will be required to have a valid registration as a nurse from the Central or State Nursing Council। ঠিক আছে, সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলের ক্ষেত্রে তোমাদের কি থাকতে হবে, অন্তত স্টেট নার্সিং কাউন্সিল থেকে কিন্তু তোমাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু তোমরা কেউ এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। তো রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। Period of training include apprenticeship training will not be considered as experience। তো অনেক সময় এর আগে আমি একটা ভ্যাকেন্সি এনেছিলাম, তোমরা দেখবে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 1 yearএর জন্য ছিল, একটা ভ্যাকেন্সি আউট করা হয়েছিল যেখানে স্টাফ নার্স নেওয়া হচ্ছিল। তো ওইখানে যারা কাজ করেছো তাদের যদি এক্সপিরিয়েন্সটা থাকে, তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট হবে না। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে তোমাদেরকে। এছাড়া টেকনিশিয়ান যেটা রয়েছে, ইনস্ট্রুমেন্টাল রয়েছে, তারপরে তোমাদের আদার্স যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, তার জন্য কিন্তু মানে কী কী কোয়ালিফিকেশান লাগছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারো, চেক করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে তোমরা চেক করে নিও, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো দেখে নিতে পারো কী এক্সপিরিয়েন্স চাইছে বা কী কোয়ালিফিকেশান চাইছে। ঠিক আছে, এখানে কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারো আরও কী কী ডিটেলস দিয়েছে, ভালো করে অ্যাপ্লিকেশানটা পড়ে নেবে, নোটিশটা পড়ে নেবে ভালো করে, দেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আচ্ছা, অ্যাপ্লিকেশান ফি এখানটা রয়েছে কিন্তু 700 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি দিতে হবে কাদের, যারা ওবিসি ক্যান্ডিডেট বা
মেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 700 টাকা রয়েছে। এছাড়া এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, নার্সের পোস্ট দেখতে পাচ্ছ কোন পোস্ট আর কী কী তোমার রেসপন্সিবিলিটি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এটা রয়েছে নার্সের পোস্ট। তো নার্সের পোস্টে কী কী রেসপন্সিবিলিটিস রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তো তোমরা এখানে পড়ে নিতে পারো। আর হ্যাঁ, এখান থেকে মেডিকেল ফিট আর ফিজিক্যালি যে তুমি ফিট তার সার্টিফিকেটও কিন্তু লাগবে। ঠিক আছে, নাইট শিফটও হবে, যেরকম হয় রোটেশনাল শিফট, মর্নিং ইভিনিং আর নাইট শিফট কিন্তু তোমাদের থাকবে। পুরো ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এছাড়া আদার্স যে পোস্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো কত টাকা কী ফিস পেমেন্ট করবে, কত টাকা স্যালারি তোমাদের কী হিসাবে পেমেন্ট করা হবে, সব কিছু কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে। দেখুন নার্স গ্রেড 2 দেখতে পাচ্ছ, টোটাল মান্থলি গ্রস স্যালারি যেটা পাবে সেটা হচ্ছে 22,000 টাকা। বেসিক পে তোমরা পাবে, প্লাস ভিডিএ পাবে, এইচআরএ পাবে, এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। ওয়ার্কস আউট অফ 46,200 অ্যাপ্রক্সিমেটলি। কোম্পানি অ্যাকোমোডেশন দেবে, ইফ ডেজার্ট যদি দরকার হয় কোম্পানি অ্যাকোমোডেশনও কিন্তু প্রোভাইড করে দেবে। এখানে কিন্তু টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। ঠিক আছে, সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ অনলাইন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট। তো অনলাইন টেস্ট হবে আর স্কিল টেস্ট হবে কিন্তু। ঠিক আছে, অনলাইন টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ডটা পাবে সেটা কিন্তু ওয়েবসাইটে প্রোভাইড করে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা। অনলাইন টেস্ট কন্ডাক্ট করা হবে মুম্বাই সিটি যেটা রয়েছে, কোন সিটিতে তোমরা মাঝে মধ্যে কমেন্ট করো যে কোন সেন্টারে এক্সামিনেশনটা পড়বে, তো সেটা হচ্ছে কিন্তু মুম্বাই আর নাগপুরের মধ্যে কিন্তু এক্সামিনেশন সেন্টারটা পড়বে তোমাদের। মিডিয়াম টেস্ট উইল বি মারাঠি, রাজভাষা মানে হিন্দি অ্যান্ড ইংলিশ, এই 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু মানে এক্সামটা হবে। ঠিক আছে, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সামিনেশন। তো এক্সামিনেশন সেন্টার চেঞ্জ করার জন্য কিন্তু কেউ কোনো রিকোয়েস্ট করতে পারবে না। যাকে যেই সেন্টার দেওয়া হবে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন মানে সেখানে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে। সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন যখন ফিল করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝে শুনে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা দেবে। ঠিক আছে, এটাই টোটাল জিনিসটা দিয়ে দিয়েছে এখানে। অনলাইনে কিন্তু এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে। এখানে আরও ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা একটুখানি পড়ে চেক করে নিও। 90 মিনিটসে কিন্তু টাইম দেওয়া হবে, 100 মার্কসের কিন্তু এক্সাম হবে। এর আগে কিন্তু তোমাদের সাবজেক্টটা আমি পুরো বলে দিয়েছি ডিটেলসে। এখানে আরও ডিটেলসে বলে দিয়েছি, দেখতেই পাচ্ছ 80 কোয়েশ্চেন থাকবে তোমাদের কারিকুলাম থেকে মানে নার্সিং গ্রেডেড সাবজেক্ট থেকে। 20 মার্কস থাকবে জেনারেল নলেজ থেকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং সব কিছু থাকবে। টোটাল তোমাদের 100 মার্কসের এক্সাম হবে, 90 মিনিটস টাইম দেওয়া হবে। ঠিক আছে, এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চেক করে নিতে পারো, এই যে www.rcafltd.com। এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে। ঠিক আছে, 25 মানে 25 তারিখ কিন্তু হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, টোটাল ডিটেলসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি টোটাল 28 পেজের পিডিএফ। এত কিছু বলা তো সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো তোমরা এখানে ভালো করে পড়ে নিয়ে চেক করে নিতে পারো পুরো ডিটেলসটা। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করে দেওয়ার। তো এখানে কী কী টেস্ট হবে, কোন সাবজেক্টের জন্য কী টেস্ট হবে, টোটাল ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। স্কিল টেস্টে কী কী তোমাকে জিজ্ঞেস করা হবে, ফাইনাল সিলেকশন কী বেসিসে হবে, সব কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা ডিটেলসে চেক করে নেবে পিডিএফটা। দেন কী করে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে কী করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, দেন ফিস পেমেন্ট করতে হবে। আর যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফি কিন্তু নেই। ঠিক আছে, কোনো রকম ফি কিন্তু পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, কী কী তোমার লাগবে ফর্ম ফিল আপ করার জন্য সেটা হচ্ছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখে নাও, তোমরা নোট ডাউন করে রাখো। স্ক্যান ফটোগ্রাফ চেয়েছে, সিগনেচার চেয়েছে, লেফট হ্যান্ডের কিন্তু থাম্ব ইমপ্রেশন চেয়েছে। তো হবে সিগনেচার ইন ক্যাপিটাল লেটার যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ভ্যালিড মেল আইডি আর মোবাইল নাম্বার লাগবে। ফার্স্ট রেজিস্ট্রেশন তো কী করে অ্যাপ্লাই করবে, ফার্স্টে আরসিএফের ওয়েবসাইটে যাবে, সেখান থেকে এইচআরে ক্লিক করবে, সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে যাবে। রিক্রুটমেন্ট সেকশানের পর লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন, সেখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেন অ্যাপ্লিকেশান তোমরা করে দেবে। ঠিক আছে, আসলে তোমরা সবাই বুঝতে পারছো অনলাইন মোডে কিন্তু পেমেন্টটা তোমাদের করতে হবে। টোটাল গাইডলাইন্স দিয়ে দিয়েছে, কত কেবির মধ্যে ফটো হতে হবে, কত কেবির মধ্যে সিগনেচারও করতে হবে, সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কী কী ডকুমেন্ট লাগবে সব ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে অ্যান্ড দেন
অ্যাপ্লাইটা করে দেবে। আমি তোমাদের সমস্ত ডিটেলসটা বলে দিলাম। কেউ যদি এখন কোথাও ধরো কাজ করছো, সেক্ষেত্রে কিন্তু কী লাগবে, এনওসি কিন্তু লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে। যেখানে তুমি কাজ করছো সেটা যদি ছেড়ে আসতে চাও, মানে কোনো একটা কাজ করছো, যাও ধরো একটা জায়গাতে কাজ করছো, সেটা যদি ছেড়ে আসতে চাও, সেক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে। ব্যাস এতটুকুই হচ্ছে টোটাল ডিটেলসটা। দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, টোটাল ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। তোমরা এখান থেকে চেক করে নিতে পারো অ্যান্ড দেন অ্যাপ্লাই করে নিতে পারো। এই পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। কার যদি কোনো কোয়ারিজ হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটাই রাখি। টিল দেন, বাই।